এ আমার হাবিব, বেঈমান কাফির মুশরিকেরা, বিশেষ করে উয়াইনা ইবনে হাসান দুশমনের দল, হাবিব রে তোমার গরিব সাহাবাদেরকে কয়েকভাবে উপহাস করেছে। সেই উপহাসকে নাজায়েজ আর হারাম ঘোষণা করার জন্য আমি আল্লাহ সূরা কাহাফের 28 নম্বর আয়াত কানা নাযিল করিলাম। আমার ভাই, আয়াতে কি বুঝে আসতেছে? বিধানটা কি? ধনী হইয়া গরিবকে উপহাস করা জায়েজ হইল না নাজায়েজ হইল? হালাল না হারাম? আর জোরে বলেন জায়েজ না নাজায়েজ? আমার জবান দিয়া মন গড়া বলতেছি না কুরআন থেকে? আমার ভাই জান, বাস্তবিক তো সাহাবায়ে কেরাম গরিব ছিলেন না ধনী ছিলেন? গরিব ছিলেন। আর স্বয়ং আল্লাহ রাসূল দুই জাহানের বাদশা, তিনি কি ধনী ছিলেন না গরিব ছিলেন? তিনি নিজেও গরিব ছিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে একবার বললেন, ও আমার হাবিব, তুমি ধনী হইতে চাও? আল্লাহ বলছেন, ধনী হতে চাওনি? এরকম একটা চান্স যদি আমরা পাইতাম তাইলে কি করতাম? আল্লাহ যা দিবা তাই নি। আল্লাহ বলেন, হাবিব তুমি ধনী হতে চাওনি? এ আমার হাবিব, তুমি যদি ধনী হইতে চাও, মক্কার বিশাল মক্কার এক জমিন নয় রে, 7টা জমিনের মাটি। মক্কার 7 জমিনের মাটি। আমার ভাই, এক জমিন খুদাই খুঁজা আরেক জমিনের লাগাল জগতের কেউ পাইছে নি? তাইলে এক জমিনের মাটি কি পর্যন্ত এইভাবে 7 জমিনের মাটি। আল্লাহ বলেন, হাবিব তুমি যদি ধনী হইতে চাও, এ আমার হাবিব তুমি যদি ধনী হইতে চাও, আমাকে বলো, আমি তোমাকে ধন দিব কতটুক জানো নি? সারা মক্কার 7 জমিনের মাটিকে স্বর্ণ বানাইয়া দিব, আর সেই স্বর্ণের মালিক তোমাকে করিয়া দিব। উলামায়ে কেরাম একের পরে ধারাবাহিক আলোচনা করে আসছেন। আরো কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। আমাদের সমাজে রোগের কোনো অভাব নেই। প্রতিটি রোগের ঔষধ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। সুদ একটা রোগ, ঘুষ একটা রোগ, মদ জুয়া লটারি বিভিন্ন ধরনের রোগ, বেপরদিগি জিনা বেবিচার দর্শন, নাউজুবিল্লাহ। রোগের অভাব নেই। প্রতিটি সমস্যার সমাধান আল্লাহ আল কোরআনে দিয়েছে। এমনি ভাবে একটি রোগ, একটি সমস্যা গরিবের প্রতি উপহাসের শাস্তি দেখি। এমনি ভাবে একটা রোগ হলো গরিবকে খাটো নজরে দেখা হয়, ছোট নজরে দেখা হয়, অবজ্ঞা করা হয়, গরিবকে তুচ্ছ মনে করে, গরিবকে ধনীরা উপহাস করে। এই রোগটা আপনাদের এলাকায় আছে না নাই? ও ধনবান, তুমি গরিবকে উপহাস করো, এর বিধানটা কি জানা থাকার দরকার। এটা কি জায়েজ না নাজায়েজ? যদি নাজায়েজ হয়ে থাকে কেন নাজায়েজ? যদি নাজায়েজ হয়ে থাকে তাইলে তার দুনিয়া আখিরাতে শাস্তি দেখি। এই গরিবের প্রতি উপহাসের শাস্তি দেখি। এই বিধানটুকু আলোচনা করার জন্য 15 নম্বর পারা সূরা কাহাফের 28 নম্বর আয়াত কানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে গরিবের প্রতি উপহাসের শাস্তি দেখি, এ নিয়ে কিছু আলোচনা
আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মাদ্রাসায় যারা পড়ে এদের মধ্যে এতিমও আছে, বাকি এতিম ছাড়া মাদ্রাসায় যারা পড়ে অনেকেই গরিবের ছেলেরা, হুজুররা গরিব। আমার ভাই, আপনাদের মধ্যে অনেকজন গরিব, আবার অনেকজন ধনী। ও ধনী ধনবান উপহার যে করো, শাস্তিটা শুই না যাও। ও গরিব, তোমার উপর যে মানুষে উপহার করে অবজ্ঞা করে, এতে তোমার লাভ হবে না ক্ষতি হবে, তাও শুই না যাও। আমার ভাই, সমাজে দুই ধরনের মানুষ আছে, একদল হলো ধনী আর একদল হলো গরিব। ঠিক না বেঠিক? ঠিক বিঠিকের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ কথায় জুড়ে সুরে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, আর কেউ উঠবেন না। আমি সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে আসছে আলোচনা করি, কিন্তু একটা ভয় থাকে, রাত্রি হয়ে গেলে ওরা আলোচনায় টিকতে চায় না। যার মাধ্যমে আপনাদের এখানে আসছি, আমার স্নেহের ভাই বিলাল আহমদ বিলালি সাহেব, উনিও আপনাদেরকে হাত উঠাইয়া ওয়াদা নিছেন, আপনারা কেউ যাইতেন না। ওয়াদাটা তো পালন করবেন। সমাজে দুই দল মানুষ আছে, একদল হলো ধনী আর একদল হলো গরিব। ধনীরা গরিবকে উপহাস করে, কে ধনী কে গরিব। আমার ভাই জান, অনেকে ধনী হইয়াও নিজেরে গরিব কয়, অনেকে গরিব হইয়াও নিজেকে ধনী কয়। কে ধনী কে গরিব, শরীয়তে এটার একটা মাপকাঠি আছে, একটা স্কেল আছে। সেটা হলো, যার উপর যাকাত ফরজ সে ওই ধনী, যার উপর যাকাত ফরজ নয় সে ওই গরিব। কার উপর যাকাত ফরজ? আমার ভাই, যার কাছে যাকাত দেওয়ার নেশাব আছে। নেশাব কি? 7.5 বড়ি স্বর্ণ, নয়তো 52.5 বড়ি রূপা, অথবা এই পরিমাণে টাকা করি অথবা অন্য বস্তু যদি তার কাছে থাকে, এবং এটি হাওয়াই যে আসলিয়া সারা হয়, নিত্য প্রয়োজনীয় সারা হয়, এবং ঋণ সারা হয়। আবার এই ধনটা 1 বছর পর্যন্ত তার কাছে সঞ্চয়ী থাকতে হবে। এই লোকটার উপর যাকাত ফরজ হইয়া যায়। ইনি গরিব, আর এই পর্যন্ত ইনি ধনী, আর এই পর্যন্ত ধন যার কাছে নাই, ইনি হলেন গরিব। ধনী গরিবের শরীয়তের মাপকাঠি। আমার ভাইজান, ধনী আবার কয়েক প্রকার, গরিব আবার কয়েক প্রকার। ধনী হলো 3 প্রকার, কেউ হাজারপতি, কেউ লক্ষপতি, কেউ কোটিপতি। গরিব আবার 3 প্রকার, ফকির গরিব, বেকার গরিব, শ্রমিক গরিব। ফকির গরিব, যার কাছে ধন নাই, ধন সঞ্চয় করার মতো, রুজি রোজগার করার মতো, উপার্জন করার মতো তার কাছে ব্যবস্থাও নাই, এর কয় ফকির মিসকিন। ধন নাই, ধন উপার্জনের ব্যবস্থাও নাই। কেন? হয়তো কমজোর, নয়তো মাজুর, হয়তো এত দুর্বল সে কাজ করার শক্তি তার গায়ে নাই, নয়তো মাজুর, দুর্বল নয় কিন্তু তার একটা অঙ্গ নাই, হয়তো চোখ, নয়তো কান, নয়তো হাত, নয়তো পা, এগুলি নাই। যার কারণে ধন সঞ্চয় করতে পারে না, এর কয় গরিব, এর কয় ফকির গরিব। 2 নম্বরে
বেকার গরিব, যার কাছে ধন নাই, ধন উপার্জন করতে পারে না। কেন পারে না? ফকিরের মতো নয়, তার গায়ে শক্তি আছে কথা ঠিক, কিন্তু লোকটায় কোনো কাজই হয় না। ইনি হলেন বেকার গরিব। শ্রমিক গরিব, যিনি কাজ করার মতো গায়ে শক্তি আছে, কাজও পায়, কিন্তু যে কাজ পায় এই কাজ কইরা ধনী হইতে পারে না, যেটারে কয় আনেতে খায়। যেমন ক্ষেত কামারের শ্রমিক, অফিস আদালতের শ্রমিক, খাতা ফাইল আগায় দে, দোকানের শ্রমিক, মোটর বিভাগের শ্রমিক, এরা শ্রম দেয়, কিন্তু এই শ্রম দিয়া ধনী হইতে পারে না। এই হলো তিন জাতের গরিব: ফকির গরিব, বেকার গরিব, শ্রমিক গরিব। তাইলে গরিব পাইলাম তিন জাতি। এই তিন জাতের গরিবকে ধনীরা উপহাস করে। উপহাস করে কয়ভাবে? উপহাস করার ব্যবস্থা হলো চারটা। একটা হলো উপহাস করে ধন না থাকার কারণে, ওর কিচ্ছু নাই, ওর সাথে চলাফেরা কইরা আমার মান গাইতাম, ধন না থাকার কারণে উপহাস। আরেকটা হলো কাজের উপর উপহাস, ও কি কাজ করে আর আমি কি কাজ করি, ওর সাথে আমার চলাফেরা মানানসই হয় না। যেমন আমাদের দেশের মধ্যে বইলা থাকে রিস্কা বাউরা ময়মনসিংহ, টেলা বাউরা বরিশাল্লা, মাটি খাটরা নোয়াখালী, এগুলি হেউ প্রতিপন্ন করার জন্য বইলা থাকে, ঠিক না বেঠি? আমার ভাইজান, শ্রমিক শ্রম দিয়া ধনী হইতে পারে না। এদেরকে শ্রমিক গরিব, ফকির গরিব, বেকার গরিব, এদেরকে উপহাস করার ব্যবস্থা হলো সাচ্চা। ধন না থাকার কারণে উপহাস করে, কাজের উপর উপহাস করে, পোশাক পরিচ্ছদের উপর উপহাস করে। ও কি কাপড় চোপড় পরিধান করে চলে আর আমি কি কাপড় চোপড় পরিধান করে চলি, ওর সাথে চলাফেরা করলে আমার মান যাই। 4 নম্বরে খাদ্য দ্রব্যের উপর, খাওয়া দাওয়ার উপর উপহাস। কয়ে কি খাইয়া থাকে? ফার্মের মুরগ আর ফাঙ্কাসের মাছ, আর আমি দেশি মাছ ছাড়া আর দেশি মুরগ ছাড়া খাইতে পারি না, ওর সাথে চলাফেরা কইরা আমার মান গাইতাম। আমার ভাই, তাইলে উপহাসের কয়টা সুরত হইল? 7টা। একটা হলো ধন না থাকার কারণে উপহাস, আরেকটা হলো কাজের উপর উপহাস, আরেকটা হলো পোশাক পরিচ্ছদের উপর উপহাস, আরেকটা হলো খাদ্য দ্রব্যের উপর উপহাস। তাইলে গরিব কয় প্রকার হইল? না, উপহাস হয় 4 ভাবে। গরিব কয় প্রকার? 3 প্রকার: ফকির গরিব, বেকার গরিব, শ্রমিক গরিব। এই 3 প্রকার গরিবকে উপহাস করার সুরত হইল কয়টা? 7টা। এখন এই 3 প্রকার গরিবকে 4 ভাবে উপহাস করার শরীয়তের বিধানটা কি? জায়েজ না না জায়েজ? এই বিধানটাই আমরা জানতাম। এটা হলো আলোচনার ভূমিকা স্বরূপ। 3 জাতের গরিবকে 4 ভাবে উপহাস করা শরীয়ত মোতাবেক জায়েজ না না জায়েজ? আমার ভাইজান, এখন আমরা মূল আলোচনায় আসলাম। মূল আলোচনাটাকে 3 ভাগে ভাগ করব। একটা হবো এই 3 জাতের গরিবকে 4 ভাবে উপহাস করা শরীয়ত মোতাবেক জায়েজ না না জায়েজ আগে বুঝার দরকার। 1। 2 নম্বরে যদি না জায়েজ হইয়া থাকে তাহলে এদেরকে উপহাস করা না জায়েজ হওয়ার কারণটা কি? 3 নম্বরে যদি না জায়েজই হয়ে থাকে তাইলে দুনিয়া আখিরাতে শাস্তি আছে, দুনিয়া আখিরাতে শাস্তিটা কি হবে? আমার ভাইজান, এই 3টা দিকের আলোচনা। 3 প্রকারের গরিবকে 4 ভাবে উপহাস করা জায়েজ না না জায়েজ? যদি না জায়েজ হয়ে থাকে তাহলে না জায়েজ কেন?
যদি নাজায়েজ হয়ে থাকে তাহলে যারা এমন কাজ করে উপহাস করে দুনিয়া আখিরাতে তার শাস্তি দেখি। আমার ভাইজান এই আলোচনার তিনটা ধারা বুঝার জন্য আমরা একখান আয়াত তেলাওয়াত করেছি। একবার কোন সুবহানাল্লাহ। কথা পরিষ্কার হইতেছে না হইতেছে না? তিন জাতের গরিবকে সারিভাবে উপহাস করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ হইলে এর কারণ কি? নাজায়েজ হইলে দুনিয়া আখিরাতে শাস্তি কি? এই তিনটা কথা বুঝবো আমরা একখান আয়াতের মাধ্যমে। 15 নম্বর পারা সূরা কাহাফের 28 নম্বর আয়াত, যেই আয়াত খান খুতবাতে তেলাওয়াত করেছিলেন। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। এই হলো আয়াত। একবার সুবহানাল্লাহ। কই একটা বিধান আমরা আইনা তালাশ কইরা ধরছি, অথচ এর সমাধান আল্লাহ কোরআনে দিয়া রাখছেন। যত সমস্যা আপনি বাকির করবেন প্রত্যেকটি সমস্যার সমাধান আল কোরআনে আছে। এরই মিছিল আমরা দিয়ে থাকি। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমার ভাইজান, এইভাবে তিন প্রকার গরিবকে চারভাবে উপহাস করা জায়েজ না নাজায়েজ? বিধানটুকু জানার জন্য যেই আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, এই আয়াতের মাধ্যমে বিধানটুকু জায়েজ না নাজায়েজ বিধানটুকু জানতে হলে আমাদেরকে এই আয়াতের শানে নুজুলটুকু বুঝতে হবে। আবার এই আয়াতের শানে নুজুল বুঝতে হলে এর আগে এই আয়াত কান যেই সূরাতে আছে সূরা কাহাফ, ওই সূরার শানে নুজুলটুকু বুঝতে হয়। আমার ভাইজান, আমরা আগে সূরা কাহাফের শানে নুজুলটুকু বুঝতাম। বেঈমান কাফির মুশরিক ইহুদি খ্রিস্টানরা নবীজিকে পরীক্ষা করার জন্য, তিনি নবী না নবী না, এই পরীক্ষা করার জন্য নবীজিকে তিনটা প্রশ্ন করেছিল। কয়টা প্রশ্ন করেছিল? তিনটা প্রশ্ন করেছিল। একটা হলো রু নিয়া, মানুষের রু কি দ্বারা সৃষ্টি করেছেন? কত হাত প্রশ্ন। মানুষের দেহ কিভাবে সৃষ্টি হয়েছে? সম্পূর্ণ আল্লাহর কুদরতের মাধ্যমে হলেও সাবালক পুরুষ আর সাবালিকা নারী কিছু কিছু বুঝে, কিন্তু মানুষের রূপ কি দিয়া সৃষ্টি হয়েছে সাবালক পুরুষ আর সাবালিকা নারী তো দূরের কথা, জগতের কোন বৈজ্ঞানিক আর সায়েন্সবিদ ইঞ্চি পরিমাণও বুঝে না। প্রথম নম্বর প্রশ্ন হলো সেই রু নিয়া, রু কিভাবে সৃষ্টি হয়েছে, রু জিনিসটা কি? দুই নম্বর প্রশ্ন করলো অতীত যুগে একটা ঘটনা ঘটিয়াছিল। কতজন যুবক এরা নিজে নিজে কালিমা পড়ে ঈমান আনিয়াছিল। এদের কাছে কোন নবী রাসূল ওলি গোস কুতুব ঈমানের দাওয়াত নিয়ে যাইতে হয় নাই। বাপ দাদা সবাই বেঈমান, অথচ কেউ তাদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাইতে হয় নাই। এরা দেবতা পূজা করতে গিয়া গবেষণা করে নিজে নিজে কালিমা পড়ে ঈমানদার হয়েছিল, যাদেরকে আরবিতে বলে আসহাবে কাহাফ, বাংলাতে বলে গুহাবাসী। দুই নম্বর প্রশ্ন হলো সেই গুহাবাসীর ইতিহাস। তিন নম্বর প্রশ্ন হলো একজন রাষ্ট্রপ্রধানের ইতিহাস, যিনি বিশ্বের ছোট্ট একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি ছিলেন আল্লাহর এক ওলি। ওনার দেশে উনি ইসলামী আইন বাস্তবায়ন করলেন। ওনার দেশ থেকে বাহিনী নিয়া উনি যখন ওনার দেশের পূর্ব দেশে ঢুকলেন, বিনা যুদ্ধতে দেশটাকে বিজয় করে, এমন ভাবে
পূর্ব দিকে যখন যাওয়া শুরু করলেন বাহিনী নিয়া, যুদ্ধ ছাড়াই দেশ একটার পর একটা বিজয় করতে করতে পৃথিবীর পূর্ব প্রান্ত পর্যন্ত গেলেন। এরপরে পশ্চিম দিকে রওনা হয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত গেলেন, এরপরে উত্তর, এরপরে দক্ষিণ। এক কথায় বিনা যুদ্ধতে সারা বিশ্বকে বিজয় করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করেছিলেন। 3 নম্বর প্রশ্ন হলো ওই রাষ্ট্রপ্রধানের ইতিহাসটুকু দিয়া। আমার ভাইজান, 1 নম্বর হলো রুনিয়া, 2 নম্বর হলো গুহাবাসীর ইতিহাসটুকু নিয়া, 3 নম্বর হলো সেই রাষ্ট্রপ্রধানের ইতিহাসটুকু নিয়া। বেঈমানরা যখন নবীজিকে প্রশ্ন করলো, নবীজি বললেন তোমাদের প্রশ্নের উত্তর আগামী কল্লো দেব। আমার ভাইজান, এরা বলল আবু তালিবের ভাতিজা আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, তুমি যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারো, আমরা সারা মক্কার নারী পুরুষ, জওয়ান শিশু, বুড়া, শিক্ষিত অশিক্ষিত, আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইজান, নবী বললেন তোমাদের প্রশ্নের উত্তর আগামী কল্লো দিব। নবীজি ওয়াদা করলেন আগামী কল্লো উত্তর দিবেন। এই উত্তরগুলিকে নবীজি জানতেন না? না, নবীজি কোত্থেকে জানবেন? নবীজি তো জানেন না, তথাপিও ওয়াদা করলেন আগামী কল্লো উত্তর দিব। কোন আশায় আর ভরসায়? আশা আর ভরসা একটাই ছিল, আমার আল্লাহ ওহীর মাধ্যমে আমাকে জানাই দিবেন। আমাকে নবী বানিয়ে পাঠাইছেন ইমানের দাওয়াত দেওয়ার জন্য। আর আমার জন্মদেশের মানুষ মাত্র 3টা প্রশ্নের উত্তর দিলে সব কালিমা পড়ে মুসলমান হইব, এমন প্রশ্নের উত্তর আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া কিছুক্ষণের ভিতরে দিয়া দিবেন। সেই আশায় আর ভরসায় নবীজি ওয়াদা করলেন আগামী কল্লো প্রশ্নের উত্তর দিব। নবীজির মনের আইডিয়া ছিল আগামী কল্লো লাগবে না, কিছুক্ষণের ভিতরে উত্তর আইসা যাইবে। তথাপিও আমি যেন আমার দেশবাসী বেঈমানদের কাছে লজ্জা না পাই, এজন্য 24 ঘন্টা সময় হাতে নিয়ে ওয়াদা করলেন আগামী কল্লো প্রশ্নের উত্তর দিব। আমার ভাইজান, কিছুক্ষণের ভিতরে ওহী আসবে দূরের কথা, আগামী কল্লো চলে আসলো। ওহী আসে নাই, নবীজি উত্তরও দিতে পারেন নাই। এমন কি এরপরের দিন, এরপরের দিন, এরপরের দিন, এমন কি একটানা 14টা দিন পর্যন্ত ওহীও আসে নাই, নবীজি উত্তরও দিতে পারেন নাই। ভাই, বেঈমানরা বড় খুশি আর নবীজির পেরেশানি। একটানা 14টা দিন পারে দিয়া 15 নম্বর দিনের মাথায় প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য আল্লাহ সূরা কাহাফকে নাযিল করলেন। সূরা কাহাফের শানে নুজুল বুঝা আমাদের মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো 28 নম্বর আয়াতের শানে নুজুল বুঝতাম, কিন্তু এই সূরার শানে নুজুল না বুঝলে 28 নম্বর আয়াতের শানে নুজুল আমরা বুঝবো না। আল্লাহ সূরা নাযিল কইরা প্রশ্নগুলির উত্তর দিলেন। প্রথম প্রশ্নের উত্তর দিলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এই ছোট্ট আয়াতে 1 নম্বর প্রশ্নের উত্তর দিছেন, 2 নম্বর প্রশ্নের উত্তর দিছেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ নাকাআন দিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। বিশ্ববাসী, যদিও আমি আগামী কল্লো প্রশ্নের উত্তর দেই নাই, 14 দিন পরে তো প্রশ্নের উত্তর দিয়েছি। 14টা দিন পারি দিয়া 15 নম্বর দিনের মাথায় প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য আমি আল্লাহ সূরা কাহাফকে নাযিল করিলাম।
ভাই এখন 14 দিন লেট করলেন কেন? এই আলোচনা গেলে আজকের আলোচনায় আসতে পারবো না। এটা যদি জীবনের কোনো ভাগে আসা হয় আর আপনারা বলেন আমরা গুহাবাসীর ইতিহাস শুনতে চাই, তখন আমরা আলোচনা করব। এই হলো সূরা কাহাফের শানে নুজুল। এখন আসুন 28 নম্বর আয়াতের শানে নুজুল, যেই আয়াতের মাধ্যমে আজকের আলোচনা করতাম। 3 রাতের গরিবকে সারিভাবে উপহাস করা জায়েজ না জায়েজ, এই কথা বোঝার জন্য 28 নম্বর আয়াতের শানে নুজুল বুঝতে হয়। ওয়াসবিরু নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি যুরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। এই 28 নম্বর আয়াতের শানে নুজুল বুঝতে হয়। 28 নম্বর আয়াতের শানে নুজুল, আমার ভাই, বেঈমান কাফির মুশরিক মক্কা এরা ওয়াদা করেছিল এই 3 প্রশ্নের উত্তর দিলে আমরা মক্কাবাসী সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। স্মরণ আছে না? আছে না আমার ভাই? আচ্ছা, লেট হইছে উত্তর দিতে। নবী ওয়াদা করেছিলেন আগামী কল্য দিব, আগামী কল্য দিতে পারেন নাই। তবে 14 দিন পরে 15 নম্বর দিনের মাথায় উত্তর তো দিয়েছেন, ঠিক না বেঠি? এখন তো ওদের ঈমান আনার পালা, ঠিক না বেঠি? এখন ঈমান আনতে হবে। ওয়াদা করেছে ঈমান আনবে। আসলে ওরা কথা যে বলেছিল, ওয়াদা যে করেছিল উত্তর দিতে পারলে ঈমান আনবো, এটা মন দিয়া সেই ওয়াদা করে নাই। এদের 100 ভাগ ধারণা ছিল এমন 3 প্রশ্নের উত্তর এই বেডায় এই লোকে কই থেকে দিবে। আমরা মক্কার শিক্ষিত মানুষই এই 3 প্রশ্নের উত্তর জানি না, আর এই লোক নিরক্ষর, সে এই সমস্ত প্রশ্নের উত্তর কই থেকে দিবে? প্রশ্নের উত্তর দিতেও পারবে না, আমাদের ঈমানও আনা লাগবে না। এই ছিল তাদের মনের 100 ভাগ ধারণা। তুমি উত্তরও দিতে পারবে না, আমাদের ঈমানও আনা লাগবে না। এখন তো উত্তর আইসা গেছি, এখন তো ফরসে বেকায়দায় এরা কয় হ্যাঁ উত্তর দিয়া দিছে, উত্তর দিয়া দিছে, হ্যাঁ উত্তর দিলাইছে, এখন কি করা যায়? সারা মক্কায় ছোট ছোট মিটিং শুরু হইতে হইতে একটা বড় মিটিং হলো বেঈমান কাফির মুশরিকের। এই মিটিং এর মধ্যে নবীজির একটা চরম পর্যায়ের দুশমন, নাম তার উয়াইনা ইবনে হাসান। এর নাম উয়াইনা, ওর বাবার নাম হাসান। বাবার নামটা সুন্দরই, ওর নামটা বড় কঠিন, উয়াইনা। এ যেমন দুশমনটাও বড় শক্তিশালী, এর নামটাও বড় কঠিন। উয়াইনা আরবি শব্দের মধ্যে সবচাইতে, আরবি অক্ষরের মধ্যে সবচাইতে কঠিন অক্ষর হলো ইয়া, ঠিক না ঠিক? এটা কই থেকে আদায় হয়? মনে মনে আপনি একবার ইয়া শুনছেন, হইয়া দেখেন এটা কই থেকে আদায় হয়। জিব্রা দাঁতও লাগাইতে হয় না, জিব্রা তালুতেও লাগাইতে হয় না, বরং তালু আর জিব্রার ফাঁকা থেকে, শূন্য স্থান থেকে উচ্চারণ হয় ইয়া। কথাটা ঠিক না ঠিক? এটা বড় কঠিন। আরবি অক্ষরের মধ্যে সবচাইতে কঠিন হলো ইয়া। ওর নামের মধ্যে ইয়া আছে, অথচ ইয়া একটা না দুইটা, আবার দুইটাতে তাই না, দুইটাই আর মধ্যে একটাই আরেকটারে সাফ মাইরা ধরছে, উয়াইনা। এ বড় শক্তিশালী দুশমন, বড় দুশমন, ওর নামটাও বড় শক্তিশালী, কঠিন। এই উয়াইনা ইবনে হাসান বড় মিটিংয়ের মধ্যে দাঁড়াইয়া সিদ্ধান্ত দিল, জি আমরা একটা বাহানা তৈরি করি। কি বাহানা? আমরা দিয়া আবু তালিবের বাতিজা মুহাম্মদকে বলবো আমরা তো ওয়াদা মোতাবিক ঈমান আনতাম, কিন্তু আমরা ঈমান আনতে পারতাছি না একটা অসুবিধার কারণে। কি অসুবিধা? দেখো তোমার উপর যারা ঈমান আনছে, তোমার সাহাবী
কেউ এদের মধ্যে বিলাল, এদের মধ্যে আম্মার, এদের মধ্যে ইয়াসির, এদের মধ্যে যারা ঈমান আনছে দুই একজন হলো ধনী আর বাকি সবাই গরিব। আসতেছে নি কথা? আমার ভাই কয় তোমার সাহাবী যারা এরা গরিব। আমরা যদি ঈমান আনি, তুমি যখন ওয়াজ করবে এই গরিবদের সাথে বৈশা আমাদেরকে ওয়াজ শুনতে হবে। এদের কোনো ধন নাই, এরা কি কাজ করে? আমরা হলাম দোকানের শেঠ, এরা হলো কর্মচারী। এদের পোশাক আর আমাদের পোশাক আকাশ পাতাল ব্যবধান। ওরা খায় কি আর আমরা খাই কি? সুতরাং আমরা ঈমান আনি না। তোমার সাহাবী হইয়া একসাথে ওয়াজে বসবো, আমাদের পজিশনের লস হবে, ফেস্টিসের উপর আঘাত আসবে। এই কারণে আমরা ঈমান আনতে পারি না। যদি আননই লাগে তাহলে ওদেরকে নিয়ে যারা ঈমান আনছে গরিব সাহাবা, এদেরকে নিয়ে আওয়াজ করবায় পৃথক, আমাদেরকে নিয়ে আওয়াজ করতে হবে আলাদা। নাউজুবিল্লাহ বলবেন না? উপহাস হইছে নি না হইছে না? কয়ভাবে উপহাস করছে? সারিভাবে। আমরা যে কথা কই, আমরা কি বানাইয়া কই যে উপহাসের 4টা সূরত আছে। কই থেকে কথাটা পাইছি? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে ভাইয়া কইতেছি উপহাসের 4টা সূরত। এই 4টা সূরতে নবীর দুশমন উয়াইনা ইবনে হাসানে নবীজির সাহাবায়ে কেরামকে উপহাস করেছিল। নবীজির তো মনে হলো মানুষের ঈমান, আরে ঈমান কেমনে আনবে, আরে ঈমান কেমনে আনবে? নবীজির মনেও কিছুটা আইসা গেছে, যদি আলাদা মজলিস করি এরা ঈমান আনবো, তাইলে না হয় আলাদা মজলিস কইরইলাই তথাপিও ওরা ঈমান আনক। গরিবদেরকে নিয়ে বইমু একবার, আর ধনীদেরকে বসবো আরেকবার, তথাপিও ঈমান ওরা আইনা যাও। আমার ভাই, নবীর মনেও কিছুটা আইসা গেছে, তাহলে পৃথক মজলিস কইরা এদেরকে ওয়াজ করি, তথাপিও এরা ঈমান নিয়ে আসুক। আল্লাহ এই পরিপ্রেক্ষিতে এই সমস্যার সমাধানে এই ধনীরা যে তোমার সাহাবী গরিবদেরকে উপহাস করছে, এই কাজটা করলো কি? এবং কি তোমার মনেও আসছে মজলিস আলাদা করে দিবে? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আমার হাবিব বেঈমান কাফির মুশরিকেরা, বিশেষ করে উয়াইনা ইবনে হাসান দুশমনের দল, হাবিব রে তোমার গরিব সাহাবাদেরকে কয়েকভাবে উপহাস করেছে। সেই উপহাসকে নাজায়েজ আর হারাম ঘোষণা করার জন্য আমি আল্লাহ সূরা কাহাফের 28 নম্বর আয়াত কানা নাযিল করিলাম। আমার ভাই, আয়াতে কি বুঝে আসতেছে? বিধানটা কি? ধনী হইয়া গরিবকে উপহাস করা জায়েজ হইল না নাজায়েজ হইল? হালাল না হারাম? আর জোরে বলেন জায়েজ না নাজায়েজ? আমার জবান দিয়া মন গড়া বলতেছি না কুরআন থেকে? আমার ভাইজান, বাস্তবিক তো সাহাবায়ে কেরাম গরিব ছিলেন না ধনী ছিলেন? গরিব ছিলেন। আর স্বয়ং আল্লাহ রাসূল দুই জাহানের বাদশা, তিনি কি ধনী ছিলেন না গরিব ছিলেন? তিনি নিজেও গরিব ছিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে একবার বললেন, ও আমার হাবিব তুমি ধনী হইতে চাও? আল্লাহ বলছেন ধনী হতে চাওনি? এরকম একটা চান্স যদি আমরা পাইতাম তাইলে কি করতাম? আল্লাহ যা দিবা তাই নি। আল্লাহ বলেন, হাবিব তুমি ধনী হতে চাওনি? এ আমার হাবিব, তুমি যদি ধনী হইতে চাও
মক্কার বিশাল মক্কার এক জমিন নয় রে, 7টা জমিনের মাটি। মক্কার 7 জমিনের মাটি। আমার ভাই, এক জমিন খুদাই খুঁজা আরেক জমিনের লাগাল জগতের কেউ পাইছেনি? তাইলে এক জমিনের মাটি কি পর্যন্ত এইভাবে 7 জমিনের মাটি। আল্লাহ বলেন, হাবিব তুমি যদি ধনী হইতে চাও, এ আমার হাবিব, তুমি যদি ধনী হইতে চাও আমাকে বলো, আমি তোমাকে ধন দিব। কতটুক জানো নি? সারা মক্কার 7 জমিনের মাটিকে স্বর্ণ বানাইয়া দিব, আর সেই স্বর্ণের মালিক তোমাকে করিয়া দিব। পৃথিবীর বুকে সমস্ত ধনীর ধনকে একত্রিত করলে এর সমান হইবে নি? আমার ভাই, নবীজি এই চান্স পাইয়া কি উত্তর দিলেন? নবী বললেন, আমি বললাম, ওরে আমার আল্লাহ, আমি এত বড় ধনী হতে চাইলাম, আমার মুনাম, আমি তোমার হাবিব বিশ্ব নবী একদিন যদি পেট ভরে খাই, এর পরের দিনই যেন অনাহারে থাকি, এর চাইতে বড় ধনী হইতে চাই না। আমার ভাই, কারণ নবী হলেন উম্মতের নবী। উম্মতের ধনীও আছে, গরিবও আছে। শুধু যদি গরিব হইয়া যান তাইলে ধনীর দরদি হবেন কিভাবে? শুধু যদি ধনী হয়ে যান গরিবের দরদি হবেন কিভাবে? এজন্য নবী বলেন, আমি একদিন ধনী আর একদিন গরিব, একদিন যদি পেট ভরে খাই, এর পরের দিনেই যেন অনাহারে থাকতে পারি। বলেন, নবীজি ধনী ছিলেন না গরিব ছিলেন? আমার ভাইজান, নবীজির ঘর, আল্লাহু আকবার, খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হলেন আসাদুল্লাহ ফিল গালি, শেরে খুদা আলী। 2টা ছেলে হাসান আর হুসাইন, আরেকটা মেয়ে বিবি সাকিনা। এই সদস্যের পরিবার। আমার ভাইজান, 2 জাহানের বাচ্চা, বিশ্বনবীর মেয়ে। পকেটটা খুব ঠান্ডা না গরম? ঠান্ডা। আমার ভাইজান, একদিন এক সময়ে একটানা 7 দিন পর্যন্ত আলী আর ফাতেমার ঘরে আগুন জ্বালাইবার কোনো ব্যবস্থা নাই। ফাতেমা আলীকে বলেন, ও আমার স্বামী, আল্লাহর নবীর সাহাবী আসাদুল্লাহ ফিল গালি, শেরে খুদা আলী, নিজে না খাইয়া থাকলাম, আমার না বয়স হয়েছে, আপনার না বয়স হয়েছে, কিন্তু এই ফুটফুটে চেহারার অধিকারী 2টা ছেলে হাসান আর হুসাইনের চেহারার দিকে তাকাইলে সহ্য করতে পারি না। আলী রে, কোনো ব্যবস্থা করো। কি ব্যবস্থা করবো ফাতেমা? আমি তো কোনো কাজ পাই না। যদি কাজ পাইতাম, উত্তপ্ত বালির মধ্যে দাঁড়াইয়া প্রচন্ড গরমের মধ্যে কাজ করে আনতাম। কাজ তো আমি পাই না। ফাতেমা ঘর থেকে একটা পুরান চাদর বাহির কইরা দিলেন, নেও আলী, এই চাদরটা বাজারে নিয়ে বিক্রি কইরা দেখো, এটা বিক্রি হয়নি। পুরান চাদর বাজারে কি বিক্রি হয়? আলী ফাতেমা যেহেতু দিয়েছেন, তিনি হলেন খাতুনে জান্নাত। সুতরাং আলী পুরান চাদরটা নিয়ে বাজারে গেলেন। মাশাআল্লাহ, বাজারে যাওয়ার পরে পুরান চাদরটা বিক্রি হয়ে গেছে 6 দিরহাম দিয়া, 6 টাকা দিয়া। কয় টাকা দিয়া? আরো জোরে উত্তর দেন, কয় টাকা দিয়া? 6 টাকা দিয়া বিক্রি করছে। এখন সদাই করবেন না? আলী মনে মনে ভাবেন, সদাই করব না, চাদর বিক্রি হবে কি না হবে না ফাতেমাও জানে না, আমিও জানি না। যদি বিক্রি হয় কত বিক্রি হবে? ফাতেমা আর আলী, আমি আর ফাতেমা আমরা জানি না। যেহেতু 6 টাকা বিক্রি হয়ে গেছে, সুতরাং এখন বাড়িতে সদাই কি নিতে হবে, আমি ফাতেমার সঙ্গে পরামর্শ কইরা সদাইটা করব। খুশি হয়ে গেছেন, 6 টাকা পাইলে রওনা দিয়েছেন বাড়ির দিকে। আমার ভাই, কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তার মধ্যে কিছু লোকের আর্তনাদ, কিছু লোক রাস্তার মধ্যে গড়াগড়ি করতেছে। ফেডের কিদায় ঘর থেকে বাহির হয়ে গেছে, ওহল মোরা ফুদ্দার গাড়ি। আমার ভাই, এরা আলীরে দেখে কয়, এ আলী, আজকে এমন একজন ব্যক্তি পেয়েছি যিনি বড় দানবীর। ও আলী,
টের কি দেয়, ঘরের ভিতরে কোনো কিছু নাই, রাস্তায় লাইমা গড়াগড়ি করতেছি, মেহেরবানি করে আলী রে আমাদেরকে কিছু দান করো। আলী বলে নাই রে, কিছু নাই, এক সপ্তাহ যাবত চুলায় আগুন ধরাইবার ব্যবস্থা নাই, 6 টাকা দিয়ে বিক্রি করলাম, এই 6 টাকা এখন আর্তনাদ শুনতেছি, 6 টাকার কি করতে পারি, কি করতে পারি। ভাই বর্তমান বিশ্ব জুড়ে বিশ্ব চ্যালেঞ্জ, শুধু সুনামগঞ্জ আর বাংলাদেশ নয়, বিশ্ব চ্যালেঞ্জ করতে পারবো এমন একজন বিশ্বব্যাপী একজন ব্যক্তি বাহির করা যাবে, যার ঘরে আগুন ধরানোর মতো ব্যবস্থা নাই, পুরান একটা কাপড় বিক্রি করে 6 টাকা পাইছে, রাস্তায় ভিক্ষুক আসলে ভিক্ষুকরে দিয়া দিবে, এমন একটা মানুষ পৃথিবীর বুকে বর্তমানে বাহির করা সম্ভব হবে। ওনারা হলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী। সাইসা গেছে, আলী মনে মনে ভাবেন যে ব্যবস্থা খোদা করেন সেই ব্যবস্থা করার হবে, আমার পকেটে তো 6 টাকা আছে, আর তো না শুনছি আর বসে থাকতে পারি না, 6 টাকাই দান করিয়া দিলে। চাদরও গেল, টাকাও গেল, এখন খালি হাতে আসতেছেন বাড়ির দিকে। সামনে কিছুক্ষণ বাড়ার পরে দেখেন একটা বুড়া মানুষ, কাফরে সুফরে, চেহারা চক্ষরে বোঝা যায় লোকটা খুব গরিব মানুষ, শ্রমিক মানুষ, কিন্তু তার হাতে এত দামি এত সুন্দর একটা উট। আলী বলেন আমার জীবনে এত সুন্দর উট আমি কখনো দেখি না। আলী উটটাকে দেখা তাকায়া রইছেন, দেখতাছেন বুড়া মানুষটা দেখতেছে, আলী যে দেখতেছেন, আলীর মনে মনে আসছে এই উঠে আর উঠের মালিক এত বনে না, যেই উট যেই লোকে নিয়ে যাইতেছে, উটে আর উটের মালিকের কাপড়ে সুফরে পোশাক পরিচ্ছেদে আর চেহারায় বনে না। বুড়াই মেয়ে কয় আলী উটটা খুব সুন্দর লাগছে। আলী বলেন খালি সুন্দর লাগছে না যে চাচা বাবারে, এত সুন্দর উট আমার জীবনও দেখিনি। লোকটায় কয় আলী তাইলে তুমি খরিদ করবানি? আলী বলেন ও চাচা মিয়া, এক সপ্তাহ যাবত ঘরের মধ্যে চুলায় আগুন জ্বালাইবার কোনো ব্যবস্থা নেই, পুরান চাদর বিক্রি করে 6 টাকা পেয়েছিলাম, তাও দান করে দিয়েছি, এত সুন্দর এত দামি উট আমি আলী কোত্থেকে কিনব রে? বুড়ায় কয় আলী বয় পাইও না, কম টাকায় দিলাই না। কম বলতে আলী মাত্র 100 টাকা দিলে দিলাম। আলী বলেন এটারে বাজারও নিলে খানায়া আতাইয়া কইব নিচের পক্ষে 1000, আর এটারে কয় 100 টাকাই দিয়ে দিব। ও 100 টাকা যদি পাইতাম লাখে চান্স লাগাইস। বুড়ায় কয় এ আলী তাইলে তুমি বাকি খরিদ করবে নি, 100 টাকা দিয়া বাকি বিক্রি করিয়া দিব। আলী বলেন চাচা মিয়া আমি 100 টাকা দিয়া বাকিও খরিদ করতে রাজি না। এর কারণ জানেননি, বাকি খরিদ করতে হলে একটা তারিখ দিতে হইব, ওয়াদা করতে হইব, ওই তারিখে যদি টাকা না পাই আমি কই দিকে দিব চাচা মিয়া? বুড়ায় কয় এ আলী রে আমি 100 টাকা দিয়া এই উটটা তোমার কাছে বিক্রি করে দিলাম, বাকি যে এই বাকির কোনো ডেট নাই, তারিখ নাই। আলী তোমার হাতে 100 টাকার ব্যবস্থা যেই দিন হইব সেই দিন দিলেই হইব। আমার ভাই আলী বলেন এই চান্স আর সাইডা লাগ নাই, লইলেছেন, লইয়া যাইতেছেন আর মনে মনে হাসতেছেন, কি শিকার লাগাইলাম রে। কিছুক্ষণ যাওয়ার পরে এই জাতীয় আরেকলা বুড়া বেড়া হয়েছেন। বুড়ায় কয় আলী উটটা তো বড় মারাত্মক সুন্দর, কই ভাইলে? বলে খরিদ কইরা আনছি। কতই দে খরিদ কইরা আনছো? আমরা জিজ্ঞেস করলে গুমরটা কইমুনি। কত দে খরিদ করছো? কত দিয়া? 100 টাকাই দে। ওই 100 টাকাই দে খরিদ করে লিছো, বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করমু। বুড়ায় কয় আমি 160 টাকা দিয়া দেই তোমানে। আলী বলেন আর সানসাইরা লাভ নাই, বিক্রি করে লিম।
যেই উট বাজারে নিলে 1000 বিকতে পারে 160 টাকা দিয়া বিক্রি করবেন কেন? যার থেকে খরিদ করেছিলেন তার সাথে কথা হয়েছিল যখন ব্যবস্থা হবে তখন দিলেই হবে। এখনই তো ব্যবস্থা হয়েছে, 160 টাকা দিয়া বিক্রি করলে আমি যদি মালিকের 100 টাকা দিয়া দেই, এরপর তো 60 টাকা আমার পকেটে থাকতেছে। 160 টাকা দিয়া বিক্রি কইরা আমার ভাই ফিসের দিকে রওনা হইছেন। আগের মালিক ট্রেনি পাওয়া যায় যার থেকে খরিদ করেছিলেন। কিছুক্ষণ পরেই ফাইলিছেন, চাচা আপনার টাকা নিয়ে যান, এখন পকেটে 60 টাকা রয়েছে। আমার ভাই দান করেছিলেন রাস্তায় কত টাকা? 6 টাকা। 6 দশে কত হয়? 60 টাকা। আল্লাহর সাথে ব্যবসা হয়ে গেছে। 60 টাকা দিয়া বাড়িতে যাইয়া ফাতেমার কাছে হাজির করলেন। ফাতেমা টাকারে উল্টাইতেছেন আর ভোল্টাইতেছে আর বলতেছে, স্বামী আমার এই পুরান চাদর বিক্রি করে এত টাকা কোনোদিন আসার কথা নয়, এই টাকা তুমি কই ফাইলাই? এ আমার স্বামী হযরত আলী বলেন, ও ফাতেমা গো, আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি, মাত্র চাদর বিক্রি করেছি 6 টাকা দিয়া। রাস্তার মধ্যে এক লোকে আমার কাছে উট বিক্রি করেছে, এত সুন্দর উট আমি আলী আমার জীবনে কোনোদিন দেখি নাই, মাত্র 100 টাকা দিয়া, তাও বাকি, তাও টাকা আদায় করার কোনো নির্ধারিত ডেট নেই। কিছুক্ষণ পরে আরেকটা বুড়া লোক পাইছি গো ফাতেমা, তার কাছে বিক্রি করেছে 160 টাকা দিয়া। 100 টাকা তার কাছে দিয়া আমি 60 টাকা তোমার হাতে নিয়ে আসলাম। আমার ভাই জান ফাতেমার মনে সন্দেহ লেগে গেছে। আলী তো বড় খুশি, কিন্তু ফাতেমা খাতুনে জান্নাত এই টাকাটা খাওয়ার জন্য তিনি চিন্তায় হইয়া গেলেন। স্বামী আমার কাছে কিরকম লাগতাছে, চলুন আব্বাজির কাছে, বিশ্বনবী আকায়ে নামদার তাজদানে মদিনার কাছে যাইয়া ঘটনাটা বুঝি, এই টাকাটা আমাদের জন্য যায়। আলী যে সারা ঘটনা বললেন। নবী বলেন, আলী রে, তুমি প্রথমে যেই বুড়া মানুষ থেকে উটটা খরিদ করেছিলে, এই বৃদ্ধ লোকটারে তুমি চিনতে পেয়েছলি? ইনি হলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল। আর যেই বুড়া মানুষের কাছে উটটাকে তুমি বিক্রি করলে, ইনি হলো আল্লাহর ফেরেশতা মিকাইল। ও আলী, যেই উটটাকে খরিদ করলে আর বিক্রি করলে, তোমার জীবনে এত সুন্দর উট দেখো নাই, ঠিকই আছে রে, এই উটটা দুনিয়ার উট নয়, এটা হলো তোমার বিবি, আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার উট, যেই উটের উপর আরোহণ করিয়া কয়বর থেকে উঠিয়া হাসরের মাঠে যাইব। এই টাকা তোমার জন্য খাওয়া যায়। কই থেকে কই আসলাম? নবীজি গরিব ছিলেন, সাহাবায়ে কেরাম গরিব ছিলেন, সাহাবায়ে কেরাম যে গরিব ছিলেন, এই আলোচনা যদি করতে থাকি আমার ভাই রাত শেষ হতে পারে, আলোচনা শেষ হতে পারে না। আবু তালহা একটু কইলেই, আবু তালহা নামক এক সাহাবী আমার ভাই স্বামী আর স্ত্রী, ওনার বিবির নাম হলো সুফিয়া, একটা মাত্র সন্তান, ছোট্ট ছেলে। এই 3 সদস্যের এই পরিবার, সেখানে হযরত উমর এবং হযরত উসমান গনি সহ আল্লাহ রাসূল আবু তালহার বাড়িতে গেলেন। যে আবু তালহার সঙ্গে কথাবার্তা বলতেছেন, হঠাৎ করে নবীজি দেখেন উমরের অবস্থা বড় বেগতিক হয়ে গেছে। উমর একটা দৌড় দিয়া আবু তালহার ঘরে যায় কান লাগায়, আবার আরেকটা দৌড় দিয়া আমার ভাই নবীজির কাছে যায়। নবী অবস্থা দেখা জিজ্ঞাসা করেন, উমর তোমার কি হয়ে গেছে? নবীজি গো, সত্যি একটা ঘটনা ঘটছে। আল্লাহর হাবিব আবু তালহার ঘরের ভিতর থেকে একটা শিশু বাচ্চার মধুর কান্নার আওয়াজ আসতেছে, যেই আওয়াজ শুনিয়া আমি সহ্য করতে পারি না। নবীজি গো, আপনিও কান লাগাইয়া শুনুন। একটা বাচ্চার কান্না আসতেছে, নবীজিও শুনলেন, বাচ্চা কাঁদতেছে। এ তালহা, দরজা খুলো। দরজা খুললেন, দেখেন এক শিশু বাচ্চা, তালহার বাচ্চা, বাচ্চাটাকে রশি দিয়া বাইদা তুই রাখছে ফালার মধ্যে। বাবাই বাচ্চাকে বাইদা রাখছে। আবু তালহা, এরকম কেন করছো? নবীজি, এইরকম করার কারণ হলো মাত্র একটা সন্তানই, এত আদরের সন্তান। নবীজি, আমি এত গরিব, আমার ঘরের দরজার সামনে একটা খেজুরের গাছ, এই গাছের মালিক আমি নই, পার্শ্ববর্তী বাড়ির ইহুদি হলো সেই গাছের মালিক। নবীজি গো,
আমার ছেলেটাও বুঝ। গাছ থেকে ফাঁকা ফাঁকা খেজুরগুলি নিচে পড়ে আমার ছেলেটায় তালাশ কইরা কইরা খাইয়া পালায়। ইহুদি আমার ছেলেকে গালাগালি করে, এজন্যই বাচ্চাটাকে রশি দিয়া বাইদা রেখে দিয়েছি। নবী বলেন, কেউ আসো এই খেজুর গাছটাকে খরিদ করে আমার আবু তালহাকে দান করে দিতে পারো? সাথে তো হযরত উসমান ধনবান মানুষ, ইহুদিরে যেয়ে বললেন, গাছটা বিক্রি করমা? কোনা বিক্রি করে ফেলাও আমার ভাই, কোনা। শেষ পর্যন্ত 20টা খেজুর গাছের মূল্য যত হবে এত মূল্য দিয়া এই গাছটা বিক্রি করলেন। গাছটা খরিদ কইরা এসা হযরত উসমান বলেন, নবীজি আমি গাছের মালিক হয়ে গেছি। নবীজি আপনি সাক্ষী থাকেন, আবু তালহাকে দান করিয়া দিলাম। আমার ভাইজান, এইভাবে সাহাবায়ে কেরাম গরিব ছিলেন। আর বেঈমানরা এই কথাটাই বলে, আমরা ঈমান আনতে পারি না, ঈমান আনলে গরিব সাহাবাদের সাথে বসতে হইব, আমাদের মজলিস আলাদা করতে হবে। আল্লাহ বলেন, ওয়াসবিরু নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহুম ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। ইয়া আমার হাবিব, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। ইয়া আমার হাবিব, তোমার মনেও আসে গেছে আলাদা মজলিস করবে যারা তোমার উপর ঈমান আনছে। তোমার সাহাবী যদি গরিব, এদের সাথে আপনি থাকেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যে সমস্ত বেঈমানেরা ঈমান আনে নাই, এদের সৌন্দর্যতা, এদের বাড়িঘরের চাকচিক্যতা, এদের ধন দৌলত দেখিয়া নবীজি গো আপনার চোখের দৃষ্টি সেই দিকে নিয়েন না, অর্থাৎ বেঈমানের কথা মাইনেন না। আমার গরিব গরিব তোমার সাহাবীদেরকে নিয়ে থাকো। আমার ভাই, জায়েজ হইল না না জায়েজ হইল? না জায়েজ। ধনী হইয়া গরিবকে উপহাস করা জায়েজ হইল না না জায়েজ? না জায়েজ। এখন আসেন, কেন না জায়েজ? বলছিলাম 3 ভাগে ভাগ করব, জায়েজ না জায়েজ বুঝলাম, কেন না জায়েজ? না জায়েজ হইলে শাস্তি দেখি। আমার ভাইজান, না জায়েজ কেন? আপনি যে ফকিরকে উপহাস করেন, আমার ভাইজান ফকির গরিব হইছে ফকিরের কারণে নয়, তুমি ধনীর কারণে ফকির গরিব হয়েছে। কারণ সে মজদুর, সে কমজোর, সে মাদুর, ইনকাম করতে পারে না, উপার্জন করতে পারে না। কিন্তু তুমি যদি সঠিক মতে যাকাতটা আদায় করো, তোমার এলাকায় আর ফকির থাকতে পারে না। সুতরাং হে ধনবান, তুমি ফকিরের কাছে পাও না, ফকিরে তোমার কাছে পায়, উল্টা আবার তাকে উপহাস করো। ঠিক না বেটি? আমার ভাই, এবারে বেকার গরিবকে তুমি উপহাস করো, এটা কেমন? বেকার গরিব যদি উপহাস করো, বেকার যে বেকার হইয়া গরিব হইছে, এটা বেকারের দোষে নয়। দেশের সরকার কেন এদেরকে কোনো চাকরি দিতে পারে না? এটা হলো সরকারের দোষ। দোষ করেছে সরকারে, তুমি তাকে উপহাস করবে কেন? মেয়েদেরকে চাকরি দিয়া দেওয়া হয়, ছেলেদের চাকরির ব্যবস্থা নেই। বলুন কথাটা ঠিক না বেটি? আমার ভাইজান, এখন মজদুর গরিবকে আপনি, শ্রমিক গরিবকে যে উপহাস করেন, শ্রমিক না থাকলে আপনি ধনবান, আপনি বড় লোক হইতে পারবেন নি। শ্রমিক না থাকলে আপনি এখান থেকে সিলেট যাইতে পারবেন না। শ্রমিক না থাকলে দোকান চালাতে পারবেন না। শ্রমিক না থাকলে অফিস চালাইতে পারবেন না। শ্রমিক না থাকলে ক্ষেত কামার ফসল আদি করা সম্ভব হবে না। যার দ্বারা তুমি ধনী হইলে তারে উপহাস করো। সুতরাং এই উপহাস করা যুক্তির ভিতরে হলো না বাহিরে হলো? যুক্তির বাহিরে যদি হয় তাহলে নাজায়েজ হবে না কেন? বহরহাল
গরিবের মর্যাদা ওই সমস্ত ধনী থেকে আল্লাহর কাছে বেশি। আমার ভাইজান হযরত মুসা আলাইহিস সালাতু সালাম যার বিবি ছিলেন সফুরা, হযরত মুসা তুর পাহাড়ে আল্লাহর নূরের সঙ্গে আল্লাহর নূরের তাজাল্লি মুসার চেহারার মধ্যে, মুসার চেহারার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে তার চোখ নষ্ট হইয়া যায়। এখন তো সমস্যায় পড়ছেন বিবি সফুরা। হযরত মুসা তিনি একটা কাপড় দিয়া চেহারাকে ডাইকা রাখেন। এইভাবেই উম্মতের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যান, এভাবেই বিবির কাছে আসে। সফুরা একদিন বলে রাতের বেলায়, স্বামী আমার ভাগ্য কত বড় ভালো, আমি মুসা নবীর মতো একজন নবীর বিবি হতে পেয়েছি, কিন্তু ও আমার স্বামী মনের আফসোস মিটে না, আপনার চেহারাটা আমি দেখতে পারি না। এই স্বামী আমার, আপনার চেহারাটা খুলিয়া দেন, আমার একটা চোখ বন্ধ করে আর একটা চক্ষু দিয়া আপনাকে দেখতে চাই। মুসা নবী বললেন, চোখটারে কেন নষ্ট করতে হয়? একটা চোখ দিয়ে চলমু, আর একটা নষ্ট করে নিলে অসুবিধা নাই। স্বামীর চেহারা তো দেখলাম, মুসা চেহারা খুলে দিলেন। আমার ভাই চেহারা একটা চোখ দিয়া দেখলেন, বিবি সফুরার চোখ গেছে গা নষ্ট হইয়া। আমার ভাই এখন বিবি হাসে, তবু তো স্বামীরে দেখলাম। কিছুদিন পরে আবার জ্বালা উঠছে, এই স্বামী আমার একটা চোখ আছে, আমার ওই চক্ষু দিয়া স্বামীর চেহারাটাকে আবার দেখতে চাই, কেন তুমি চোখটাকে নষ্ট করবে গো? কোনা আমার চোখটা নষ্ট হইলে অসুবিধা নাই, চলবে কিভাবে গো? অন্ধ মানুষ যেইভাবে চলে সেইভাবে আমি চলবো, তবু আপনার চেহারাটা দেখতে চাই। খুইলা দিলেন, বিবি সফুরায় চেহারা দেখলো, দুটা চোখ শেষ। এখন মুসা বলেন, কি কাজটা করলাই? দুটা চোখ নষ্ট করে লইছো। সফুরায় হাসে আর কয়, স্বামী আমার দুইটা চোখ আল্লাহ দিয়েছিলাম, দুইবার স্বামীর চেহারাকে দেখেছি, সুতরাং আমার কোনো দুঃখ নাই, জ্বালা নাই। স্বামী, ও আল্লাহর নবী মুসা, দুইটা নয়, আমাকে যদি আল্লাহ 2000 চক্ষু দিত, 2000 চক্ষু দিয়া একবার কইরা স্বামীর চেহারাকে দেখিয়া 2000 চক্ষুকে শেষ করিয়া দিতা। সফুরার কথা শুই না আল্লাহ খুশি হইয়া ডাক দিলেন, ও মুসা, তোমার সফুরাকে বলো, তোমার সফুরায় স্বামীর প্রতি যেই ভক্ত দেখাইছে, স্বামীর মোহব্বত দেখাইছে, আমি আল্লাহ সফুরার এই স্বামীর প্রতি কবুল করে নিয়া, এই সফুরা, তোমার দুইটা চক্ষুকে ভালো করে দিলাম। শুধু তাই না, এই চক্ষের মধ্যে পাওয়ার দিয়ে দিলাম। কেমন পাওয়ার জানোনি? সারাদিন সারা রাত্রি 24 ঘন্টা যদি সফুরায় তার স্বামী মুসার চেহারাকে দেখে, আর চক্ষু নষ্ট হইবে না। আমার ভাই কথাটা কই থেকে টানতেছিলাম, স্ত্রীর বেলায় না গেল সমাধান হইছে, যেমন চেহারার মধ্যে পাওয়ার, চোখের মধ্যেও দিয়েছেন স্ত্রীর পাওয়ার। এখন সমস্যা হলো উম্মতের কাছে যান, চেহারার মধ্যে পর্দা লাগাইয়া, কিছুদিন পরেই এই পর্দাটা গলিয়া ফুরিয়া যায়, আরো দামি কাপড় লাগান, কিছুদিন পরে গলিয়া ফুরিয়া যায়, আরো দামি লাগান, গলিয়া ফুরিয়া যায়। মুসা বলেন, আল্লাহ বিবির বেলায় সমাধান দিয়েছ, আমার বেগমের চেহারা, আমার বেগমের চোখের মধ্যে তুমি ফাওয়ার দিয়েছ। ও আমার আল্লাহ, আমার উম্মতের বেলায় তো বড় বিপদে পড়ছি, কত দামি দামি কাপড় লাগাই, গলিয়া ফুরিয়া যায়। আল্লাহ বলেন, মুসা রে, দামি লাগাইলে চলবে না, তোমার দেশের ভিতরে সবচাইতে গরিব আল্লাহওয়ালা একটা মানুষ, আমি তার ঠিকানা বলি, অমুক জেলার অমুক গ্রামের অমুক, সে হলো বড় গরিব, আমি আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক, তার একটা পুরান কাপড়ের একটা টুকরা দিয়া চেহারাকে ডা করে, তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন এই পর্দাটা গলবে না। গরিবের কাপড়ের পাওয়ার, সুতরাং গরিবের পাওয়ার রয়েছে, গরিবকে আল্লাহ ভালোবাসেন, সুতরাং তুমি ধনী হইয়া গরিবকে উপহাস করিও না। সাবধান, আমি আল্লাহ তাকে হারাম ঘোষণা করার জন্য সূরা কাহফের 28 নম্বর আয়াত কানা নাযিল করলাম।
আয়া আলোচনার তৃতীয় ভাগ, যারা উপহাস করে এদের শাস্তি দেখি। আর কুই হইতাম কইছি না, সুনামগঞ্জের মানুষ থাকে না, আমার আইনা সুনামগঞ্জ একেবারে লাস্টে দে, আর মানুষ খালি উঠতে থাকে, আর আমার মন খালি খারাপ হয়। আজকে তো আলোচনা ইচ্ছা কইরা সহজ আলোচনা লইছি, কঠিন আলোচনা লইছি না। আজকে কি আলোচনা খুব কঠিন লাগতেছে, তফসিরি কোনো আলোচনা, গভীর কোনো আলোচনায় আজকে ইচ্ছা কইরা গেছি না, যাতে মানুষের কষ্ট না হয়। এখন বুঝাইলো আমার আলোচনার কোনো দোষ নাই, সময়ের কারণে সুনামগঞ্জের মানুষ থাকে না, আস্তে আস্তে যাইতে থাকে। আসলে আমি এতদিন ভাবতাম আমার এই গভীর আলোচনা বুঝে না, এখন বুঝে রাত্রি হইলে থাকে না। আর যদি সুনামগঞ্জে প্রোগ্রাম রাখার লাগে, বিলালি ভাই আমার সময় দিবেন, বাদেশা একটা প্রোগ্রাম কইরা আমি গেছিলেন, আর একটা করবো। সুনামগঞ্জে দুইটা করার দরকারই নেই, লাস্টের অধিবেশন বা মাঠে একটু নগদ কিছু করার জন্য। আমার ভাই ধনী যে গরিবরে উপহাস করে, এটার একটা ঘটনা সূরা কাহাফে আল্লাহ আলোচনা করছেন, দুই ভাইয়ের ঘটনা। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনাহুমা নাহারা। আমার ভাই দুই ভাইয়ের ঘটনা কইছেন, এক ভাই গরিব হইছিল আর এক ভাই ধনী হইয়া বাহাদুরি করছিল। বাহাদুরি করার কারণে এর পরের দিন আগুন লাগা তার বাগান, তার দম সব জ্বলা শেষ হয়ে গেছে। তাহলে কি ভাইলাম, এ ধনবান ধন খাইয়া গরিবকে উপহাস করলে দম তোমার আল্লাহর পক্ষ থেকে নষ্ট হইয়া যাইতে পারে। আমার ভাই জান, সুতরাং দন ভাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হইব। গরিবরে উপহাস করলে চলবে না। শুকরিয়া আদার ব্যবস্থা কি? মাদ্রাসার দেব, ঠিক না? ঠিক। আর যারা বলেন শুকরিয়া আদার ব্যবস্থা কি? মাদ্রাসায় দাও। ছাত্ররা রুমাল নিয়ে বাহির হন, ছাত্ররা রুমাল নিয়ে বাহির হন। ছাত্ররা পাঠাইতে না, কেউ যদি আমার হাতে দিতে চান আমার হাতে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু হাদিরি রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم احفظنا فإنك خير الحافظين اللهم انصرنا فإنك خير الناصرين আরহামুর রাহিমিন আকরামুল আকরামিন গফুরুর রহিম। আল্লাহ সুবহানুল কুদ্দুস, গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে তোমার শাহী দরবারে এই গভীর রজনীতে আমরা হাত বাড়াইছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া শাফিয়াল আমরাদ ওয়া ইয়া কাদিয়াল হাজাত ويا رافع الدرجات ويا حلال المشكلات اي बीमार के दूर करने वाला ए विपतिर विपद के हल करने वाला आई बेफना रे फाना देने वाला। আল্লাহ আমরা নিজেরা রোগী হইয়া, ইয়া আল্লাহ আমাদের মধ্যে রোগী নিয়ে তোমার সাক্ষী দরবারে হাত বাড়াইছি। তোমার দারুশিফা থেকে শিফায়ে কামিলা জিলা দান করো।
ইয়া আল্লাহ আমরা বিপদে পড়েছি, মেহেরবানি করে তুমি উদ্ধার করো। আল্লাহ এই মাদ্রাসাকে দিন বদিন তাদেরকে এনায়েত ফরমাও। এই মাদ্রাসা আজিজ তোলাবাদেরকে কবুল করো। এই মাদ্রাসা আসাতিজায়ে কেরাম মুহতামিম সাহেব সহ বিশেষ করে আল্লাহ এদের ইলম আর আমলের মধ্যে তুমি বরকত দান করো। ইয়া আল্লাহ মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো, হাজিরিন মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীকে তুমি কবুল করো, এই এলাকার মুর্দেগানের কয়বরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।